পেয়েছি। তো আবার আমরা নিয়ে চলে এসেছি অন্য আরেকটা ভিডিও, যেটা ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে, খুবই দরকার কিন্তু এটা নিয়ে কথা কম হয়। লোয়ার পোর্শনটা উপরের দিকে তুলতে হবে, চলো। দেন এটা কিন্তু বাটারফ্লাইয়ের মতো মুভ অ্যান্ড আউট, কিন্তু নয়, সম্পূর্ণ কিন্তু তলপেট থেকে যে নিচ পোর্শনটা আছে সেটা কিন্তু ওপর দিকে পুশ করতে হবে। আর এটা কিন্তু পুরোপুরি হিপ আর লোয়ার। এবার কিন্তু তোমাকে লোয়ার ব্যাক থেকে যে হিপ পোর্শনটা আছে ওইটা দিয়ে কিন্তু প্রবলেম আছে, ইউরিন হোল্ড করে রাখার প্রবলেম, বা যাদের সদ্য প্রেগনেন্সি হয়েছে, প্রেগনেন্সির পরে মেয়েদের নানান রকম ইস্যু। আগের ভিডিওটায় যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি, তো আবার আমরা নিয়ে চলে এসেছি অন্য আরেকটা ভিডিও, যেটা ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে, খুবই দরকার কিন্তু এটা নিয়ে কথা কম হয়। কিন্তু ডিটেলস বলবে সৌরভ। এটা হচ্ছে মেন যে পয়েন্টটা, সেটা হচ্ছে কিগাল এক্সারসাইজ। যাদের ধরো সেক্সুয়াল প্রবলেম আছে বা লোয়ার পোর্শনে কোনো রকম প্রবলেম আছে, এমন নয় যে সবসময় শুধু সেক্সুয়াল প্রবলেম থাকলে কিগাল এক্সারসাইজ করার দরকার, সেটা নয়। যাদের লোয়ার পোর্শনে অনেক রকমের সমস্যা হয়, তো তার জন্য কিন্তু মেন খুব এফিসিয়েন্সি একটা ওয়ার্কআউট, সেটা হচ্ছে কিগাল এক্সারসাইজ। তো চলো আমরা দেখা যাক, 4টে মেন কিগাল এক্সারসাইজ দেখাবো। তো 4টে করলে এটা তুমি ঘরেই করতে পারো, কোনো রকম বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। তো চলো আমরা দেখে, ছেলেরাও করতে পারো এবং মেয়েরাও করতে পারো, এবং বার্ধক্যজনিত অনেক সমস্যার জন্য এটা খুব উপকারী হতে চলেছে। তো চলো আমরা ওয়ার্কআউটে চলে যাই। ফার্স্ট এক্সারসাইজটা দেখে নেবো। ফার্স্ট এক্সারসাইজের জন্য আমরা প্রথমে পজিশনে চলে যাব। এটা প্রথমে উবু হয়ে শুয়ে নিতে হবে, এবং পাটা কিন্তু দেখো, পাটা কিন্তু পুরোপুরি এরকম থাকবে, ঠিক আছে। এবার আমাকে লোয়ার পোর্শনটা উপরের দিকে তুলতে হবে, চলো। দেন এটা কিন্তু বাটারফ্লাইয়ের মতো মুভ অ্যান্ড আউট, ইন আউট, ইন আউট। এটার সাথে কিন্তু হিপটাও কিন্তু উপরে যাবে এবং নিচে আসবে। এইটা কিন্তু তোমরা 25টা করে রিপিটেশন 5 থেকে 6খানা সেট কিন্তু করতে হবে প্রতিদিন। এবার চলে যাবে, কিন্তু তোমরা বেনিফিট পাবে। সেকেন্ড ওয়ার্কআউটের জন্য কিন্তু এরকম উবু হয়ে শুতে হবে। দেন এখানে কিন্তু কোনো রকম বাটারফ্লাই বা কোনো রকম ইন আউট পশ্চার কিন্তু হবে না। তার জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই যে লোয়ার পোর্শনটা আছে, লোয়ার এই হিপ থেকে লোয়ার পোর্শনটা, যে লোয়ার ব্যাকটা আছে, সেটা দিয়ে কিন্তু তোমার এই আপার এই পোর্শনটাকে কিন্তু ওপর দিকে পুশ করতে হবে। পাটা কিন্তু নয়, সম্পূর্ণ কিন্তু তলপেট থেকে যে নিচ পোর্শনটা আছে সেটাকে কিন্তু ওপর দিকে পুশ করতে হবে। আর এটা কিন্তু পুরোপুরি হিপ আর লোয়ার ব্যাকে জোরে কিন্তু ওপর দিকে পুশ করতে হবে। তো পুশ অ্যান্ড ফ্লেক্স, পুশড অ্যান্ড ফ্লেক্স। এটাও কিন্তু 25টা করে রিপিটেশন, 6খানা সেট ম্যাক্সিমাম করতেই হবে। তো এইবার চলে যাচ্ছি আমরা 3 নম্বর ওয়ার্কআউটে। আর 3 নম্বর ওয়ার্কআউটটা কিন্তু মেয়েদের জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল, এবং এটা ছেলেরাও করতে পারো। এটা সম্পূর্ণ ছেলে মেয়ে দুজনের জন্য, মেন ওমেন দুজনেই ইউজ করতে পারো, কিন্তু স্পেশালি মেয়েদের কিন্তু এটাতে বেনিফিট সবথেকে বেশি। যাদের ধরো একদম, যাদের পিসিওডি আছে বা গাইনো নানান প্রবলেম আছে, বা যাদের পিরিয়ড রিলেটেড নানান প্রবলেম আছে, তারাও কিন্তু এটা অবশ্যই করতে পারে। তো আমরা দেখে নেবো। প্রথমে কিন্তু আমরা স্ট্রেট যেরকম বসে সেরকম এরকম আসনের মতো একবার বসে নেবো। বসে নিয়ে কিন্তু তোমার পা দুটোকে এরকম লম্বা করে নিতে হবে। দেন পাটাকে এরকম মুড়তে হবে। আর এই পায়ের চেটো দুটো কিন্তু পুরোপুরি যতটা পারবে কিন্তু তোমার বডির কাছে থাকবে। এটা কিন্তু এরকম এতটা দূরে হবে না, যতটা পারবে বডির কাছে, ঠিক আছে। এটা কিন্তু প্রথমেই এতটা বডির কাছে তোমরা পারবে না, এটা আস্তে আস্তে হবে। তো এবার এটাকে বাটারফ্লাইয়ের মতো মুভমেন্ট করতে হবে। মুভমেন্টটা কিন্তু একদম স্লো হবে, ঠিক আছে। এটা কিন্তু কোনো রকম হুড় এরকম ফাস্ট এরকম কিন্তু হবে না, এটা কিন্তু একদম স্লো হবে, একদম স্লো ফিল করে করে কিন্তু তোমাকে এটা মারতে হবে। আর এটা তোমরা যতটা পারবে ততটা কিন্তু তোমাকে, যত তুমি ওপর দিকে ওঠাবে তত কিন্তু এটার বেনিফিটটা বেশি। তো একবারে কিন্তু এতটা উপরে ওঠাতে তোমরা পারবে না, তো এটা তুমি আস্তে আস্তে করবে, আর যতটা সম্ভব ততটা করবে। এটা কিন্তু মেয়েদের জন্য খুবই বেনিফিশিয়াল, বারবার বলছি। এটা কিন্তু তুমি 6 থেকে 7খানা সেট প্রত্যেক দিন মারতে হবে, এবং কিন্তু অবশ্যই 30টা থেকে 35টা রিপিটেশন ম্যাক্সিমাম করতেই হবে। তো আমরা এবার 3 নম্বর এক্সারসাইজে চলে এসেছি। 4 নম্বর এক্সারসাইজ। 4 নম্বর এক্সারসাইজটা হচ্ছে ক্যাট অ্যান্ড কাউ। এটা সবাই মনে করে একটা স্ট্রেচিং, বাট এটা কিন্তু কোনো রকম স্ট্রেচিং না, এটাও কিন্তু একটা কিগাল এক্সারসাইজের মধ্যে পড়ে। তো তার জন্য কিন্তু আমাকে পশ্চারে যেতে হবে। পশ্চারটা হচ্ছে তোমার পুশ আপের মতো একটা পশ্চার হবে, ঠিক আছে, কিন্তু হাঁটুটা থাকবে পুরোপুরি মাটিতে। তো মাটিতে দেখতে পাচ্ছ পশ্চারটা নিয়ে নিয়েছে। এবার কিন্তু তোমাকে লোয়ার ব্যাক থেকে যে হিপ পোর্শনটা আছে ওইটা দিয়ে কিন্তু তোমাকে ওপর দিকে ঠেলতে হবে, এবং তার সাথে নিচের দিকে আবার আপ অ্যান্ড ডাউন। আর এটাও কিন্তু খুব স্লো করতে হবে। তুমি কিন্তু এটা যত স্লো করবে তত ভালো এফেক্টিভ হবে প্র্যাকটিসটা।
তো এটাও কিন্তু তোমরা কম করে ধরে নাও, তোমরা 40 থেকে 50খানা রিপিটেশান এবং 7 থেকে 8টা সেট তোমাকে কিন্তু প্রত্যেক দিন মারতেই হবে। এবং এটার আরেকটাও বেনিফিট আছে, সেটা হচ্ছে তুমি যখন তোমার যদি কোনো রকম ব্যাকে কোনো রকম পেন থাকে, অনেকে ধরো সারাক্ষণ বসে বসে কাজ করে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, তো তাদের জন্য যে ব্যাকে যে পেনটা থাকে সেটা থেকেও কিন্তু তোমরা রিলিফ পাবে। তো এই ক্যাট অ্যান্ড কাউ এক্সারসাইজটা কিন্তু খুবই একটা এফেক্টিভ এক্সারসাইজ। তো এটা হয়ে গেল আমাদের 4 নম্বর এক্সারসাইজ। আমরা 4টে ওয়ার্কআউট দেখালাম, 4টে খুব সহজ এক্সারসাইজ দেখালাম। এগুলোকে কেগল এক্সারসাইজ বলে। এগুলো তোমরা যাদের ওই ধরনের কোনো সমস্যা নেই তারাও বেসিক স্ট্রেচিংয়ের জন্য করতে পারো, রোজ করতে পারো। খুব ইজি স্ট্রেচেস, এগুলো তোমরা মর্নিংয়ে করে নিতে পারো। আর যাদের বিভিন্ন বার্ধক্যজনিত প্রবলেম আছে, ইউরিন হোল্ড করে রাখার প্রবলেম, বা যাদের সদ্য প্রেগনেন্সি হয়েছে, প্রেগনেন্সির পরে মেয়েদের নানান রকম ইস্যু হয় লোয়ার পোর্শনে, সেইটার জন্যও খুব ভালো। পিরিয়ডের জন্য খুব ভালো। আবার কেগলের যা যা বেনিফিটস বললাম আপনাদের রেগুলার হেলথের জন্য, মানে ওই ধরনের সমস্যার জন্য তারাও কিন্তু করবে। যদি ভিডিওটা ভালো লাগে, এটা আরেক ধরনের মানুষের জন্য খুবই এফেক্টিভ, যারা ধরো সারাদিন হেঁটে হেঁটে কাজকর্ম করছে, যারা ধরো সারাদিন বসে বসে কাজকর্ম করছে, তাদের কিন্তু এই লোয়ার পোর্শনটা মানে কোমর থেকে লোয়ার পোর্শনে কিন্তু একটা প্রবলেম দেখা দেয়, ঠিক আছে, সেখানটা পেন করে বা সেখানটা শুতে গেলে অসুবিধা হয়। তো এই যে বেসিক ওয়ার্কআউটগুলো আছে, এগুলো তোমরা যদি পার ডে অন্তত আধ ঘন্টাও যদি করতে পারো, যেরকম বললাম 6 সেট 7 সেট 8 সেট এরকম করে মেনটেন করে তাহলে কিন্তু তাদের কিন্তু সেই জায়গা সেই যে পেনটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে রিল্যাক্স হয়ে যাবে। তো এটাও কিন্তু এই এক্সারসাইজগুলোর একটা বেস্ট বেনিফিট, ঠিক আছে। তো কিগাল এক্সারসাইজ মানে সবার মধ্যে একটা মানে ভুল ধারণা থাকে যে ওই ধরনেরই হেলথ, শুধু ওইসবের জন্য একদমই না, ওভারঅল হেলথের জন্য ভালো উইথ ব্লাড সার্কুলেশন। কারণ ব্লাড সার্কুলেশন ঠিক না হলে তোমার নানান সমস্যা হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। নেক্সট কি কোশ্চেন আছে, তোমরা ওয়েট গেনের যোগা দেখতে চাও, ওয়েট গেনের এক্সারসাইজ দেখতে চাও, আমরা নেক্সটে আনবো। অ্যান্ড ডায়েট নিয়েও কথা বলবো। তবে ভিডিওর শেষে আবারও বলবো, খাওয়া দাওয়ার সঙ্গে ওয়ার্কআউট, তবেই কিন্তু একটা সঠিক কম্বো তৈরি হবে। আর তোমরা যদি পার্সোনাল কাউন্সিলিং চাও, পার্সোনাল ক্লাস চাও, ট্রেনিং চাও, এনি কাইন্ড অফ ট্রেনিং, ওয়েট লস, ওয়েট গেন, মাসেল গেন, বিভিন্ন রকমের গাইনো প্রবলেমের জন্য যোগা, যেন তোমরা পুরোটাই কম্বো পেয়ে যাবে। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।